আজকের ভিডিওতে হাওড়া থেকে আমরা নবদ্বীপ ধাম কিভাবে গেলাম সেই নিয়েই আজকে চলে এসেছি। আমরা 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যাতে 8টার ট্রেনটা ধরতে পারি। আমরা কাটোয়া লোকালের টিকিট কেটেছিলাম আর এই জায়গাটাতে সবাই ওয়েট করছিল। এখানে ট্রেনের নামগুলো উঠে আসছিল আর কি, কোন ট্রেন কটার সময় আছে। আর আমাদের তো কাটোয়া লোকাল ছিল, কারণ শিয়ালদা থেকে শুনলাম যে শিয়ালদা থেকে নাকি হাওড়া থেকে গেলে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর তাই আমরা এবারে হাওড়ার দিকে ট্রাই করলাম, কারণ মায়াপুর গিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে, তাই ভাবলাম এবারে হাওড়া থেকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন 37913 ট্রেন নাম্বার, যেটা 8টার সময়, সেই ট্রেনেই আমরা, সেই কাটোয়া লোকাল ট্রেনের জন্যই আমরা ওয়েট করছিলাম। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই আমরা ওয়েট করছিলাম, সব প্ল্যাটফর্মে লোক মানে ভিড় হয়ে গেছিলো। আর ট্রেনটা খুবই আস্তে আস্তে, ধীর গতিতে, খুবই আস্তে আস্তে আসছিল। ট্রেন আসতেই আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠে গেলাম আর ট্রেনটা চলতে শুরু করে গেল। তো অনেকগুলো স্টেশন পেরিয়ে আমরা গেছি, তো সব স্টেশনেই প্রায় 1-2 মিনিট করে দাঁড়িয়েছে। শুধু ব্যান্ডেল জাংশনটা একটা হল ছিল, ওখানটা একটু টাইম নিয়েছিল। প্রথমেই যেমন ধরুন লিলুয়া, তারপরে বেলুর, তারপরে বালির পরে উত্তরপাড়া, হিন্দমোটর, কন্যাগড়, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, এই স্টেশনগুলোতে সব 2 মিনিট 3 মিনিট করে ট্রেন দাঁড়িয়েছিল। বেশিক্ষণ ট্রেন দাঁড়ায়নি, মোটামুটি তাড়াতাড়ি স্পিডেই গেছিল আর কি ট্রেনটা। মানে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন থেকে আমরা দেখছি বেশি তাড়াতাড়ি যাওয়া যায় আর কি নবদ্বীপ ধামে। তো অনেকগুলো স্টেশন ক্রস করলাম আমরা, বেশ 1 ঘন্টার মধ্যেই অনেকগুলো স্টেশন ক্রস করে ফাইনালি আমরা ওই ব্যান্ডেলের দিকে গেলাম। ব্যান্ডেল জাংশনে গিয়ে অনেকে ওখানটা একটু মানে থামে আর কি ট্রেনটা ব্যান্ডেলে গিয়ে। তো ব্যান্ডেলের পরে আরও কিছু স্টেশন আছে, যেমন ধরুন বাঁশবেড়িয়া, ত্রিবেণী, কুন্তিঘাট, ডুমুরদাহা, কামারগাছি, জিরাট, সোমরা বাজার, বেহুলা, গুপ্তিপাড়া, অম্বিকা কালনা, বাগনাপাড়া, সমুদ্রগড়, কালীনগর, আর লাস্টে আসবে নবদ্বীপ। তো এতগুলো স্টেশন ক্রস করে আমাদের যেতে হবে নবদ্বীপে। এবং সেই দিনে অ্যাকচুয়ালি অগ্রদ্বীপে একটা প্রোগ্রাম ছিল, তো ওই জন্য অনেক মানে ট্রেনে ভিড় হয়েছিল আর কি অগ্রদ্বীপে যাওয়ার জন্য আর কি। আর অগ্রদ্বীপটা পরে একদম কাটোয়ার আগে 2-1টা স্টপেজ মানে স্টেশনের আগেই পড়ে কাটোয়া। এটা অ্যাকচুয়ালি ব্যান্ডেলের স্টেশন। তো এখানটা একটু আসতে দাঁড়িয়েছিল, ট্রেনটা একটু কিছুক্ষণ ওয়েটে ছিল, আর তারপরে আবার স্পিডে ট্রেন এগিয়ে যায়। আর মোটামুটি চারিদিকটা খুবই সুন্দর, মানে শিয়ালদা স্টেশন দিয়ে আমরা যেতে এত গ্রিনারি আমরা দেখি, যেটা আমরা হাওড়া স্টেশনে, হাওড়া লাইনে দেখি। আর ফাইনালি আমরা নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসি। দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা স্টেশন, আর তার উপর বেশ ভালোই গরম ছিল ওই দিন। যেদিন আমরা গেছিলাম প্রচণ্ড রোদ্দুর ছিল আর ভালোই গরম ছিল। আর নবদ্বীপ ধামে ওই দিন একটু ফাঁকাই ছিল, কারণ অগ্রদ্বীপে একটা অনুষ্ঠান ছিল, তো সেই কারণে নবদ্বীপটা ফাঁকা ছিল। স্টেশন থেকেই আমরা নেমে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম, টোটো রিজার্ভ করে নিলাম, 400 টাকা মতো নিয়েছিল। আর 3 ঘন্টা পুরো চারিদিকে আমাদের দেখিয়েছে, মানে গরম হলেও আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি। দেখতেই পাচ্ছেন আমরা টোটো করে বেরিয়ে পড়েছি স্টেশন থেকে নবদ্বীপ দেখার জন্য ভালো করে। তো এটা আমি কোনোদিন আমার লাইফে ফার্স্ট টাইম নবদ্বীপ এসেছি, এর আগে কোনোদিন আমি আসিনি এখানে, তাই জন্য আমরা টোটো নিয়ে নিলাম। আর যেহেতু এখানে সেরকম কিছু চিনিও না, তো সেই আমাদের গাইড করে পুরো নবদ্বীপ টাউনটা পুরো ভালো করে দেখিয়ে দিল। প্রচুর মন্দির, মঠ আমরা এই নবদ্বীপ ধামে এসে দেখেছি, আর খুবই ভালো লেগেছে। আর ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছি এবং ডিটেলে ছবি তুলতে পেরেছি। তার থেকেও বড় কথা, এই 60 ফিট চৈতন্য মহাপ্রভুর মূর্তিটাও দেখেছি। আর সব ডিটেল ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। Thanks for watching my video. Please subscribe my channel for more videos.